নমস্কার, ফের নমস্কার। দেখুন আজকে হচ্ছে সাদা পোলাও। দুপুরের মেনুতে হচ্ছে সাদা পোলাও আর আলুর দম, নিরামিষ আলুর দম। ও এদিকে ঘুরিয়ে নি। সাদা পোলাও আর নিরামিষ নারকেল দেওয়া আলুর দম। দেখুন আলুর দম, এটার সঙ্গে এটা খাবে আলুর দম আর পায়েস, মিষ্টি মিষ্টি পায়েস, আলুর দম পায়েস। এটা হচ্ছে আলুর দম আর এটা হচ্ছে পোলাও আর এটা হচ্ছে পায়েস। চলুন রেডি। নমস্কার, ফির নমস্কার, এভরিওয়ান নমস্কার। দেখুন আজকে আমি বানাবো পোলাও। তো এটা আমি সাদা পোলাও। এটা আমি বাসমতি চাল নিয়েছি এক বাটি, এটাকে ধুয়ে আমি ওভেনটা ধরিয়ে নিয়েছি আর চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, এটাতে আজকে পোলাও হবে, মিষ্টি পোলাও। ওই জন্য আজকে রথযাত্রা, ওই জন্য এটা রান্না হবে, খেতে টেস্টি, ওই জন্য ভালো। আজকে নিরামিষ। এখানে প্রথমে দিয়ে নেবো ঘি, এবার এখানে ড্রাই ফ্রুট গুলো দিয়ে নেবো। এটা বিলো টেম্পারেচারে একটু ফ্রাই করে নেবো। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে চালটা দিয়ে নেবো। জলটা ঝরিয়েও রাখা যায়, তো ভিজিয়ে রাখলেও হয়, কিন্তু চপসা হয়ে যায় একটু বেশি, এটাই ভালো রান্নাটা হয়। এবার এটাকে ভেজে নিয়ে একটু বিলো টেম্পারেচার সব। এটা একটু কুক করে নিই, একটু ভাজা ভাজা। টেম্পারেচার দেওয়া আছে, তাপমান দেখুন। এটা পুরো ঘিয়ের মধ্যে ভাজতে হবে। দেখুন টেম্পারেচারটা কতটা রেখেছি, এখন একটু হাই দিয়ে দিলাম, যেহেতু একটু ভাজা হবে। মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি যে বাটিটায় চাল নিয়েছিলাম ওটা 2 বাটি জল দিয়ে দেবো। 1 বাটি, দু বাটি জল দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো চিনি, স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা যেমন মন খুশি, যতটা মন খুশি, যেমন মিষ্টি। তো আমি 4 চামচ দেবো। এটা চিনিটা এখানে দিয়ে নেবো। একটু মিষ্টি মিষ্টি ভালো হবে। এটা দিয়ে নিলাম, এটা চিনিটা দিয়ে নিলাম। এখানে দিয়ে নেবো দুটো 3টে লং। এটা হচ্ছে লং আর এটা হচ্ছে এলাচ, ছোট এলাচ, আর কয়েকটা দারুচিনি, একটু বড় এলাচের বীজ, আর একটা ছোট এলাচ। এবার একটু নাড়া দিয়ে নেবো।
করে চিনিটা মিক্সড করে দিই। এবার ঢেকে নেব, হোক। এটা ঢেকে দিলাম ফ্রেন্ডস, ওখানে হবে। দেখুন কুক হচ্ছে কি সুন্দর। আর এটা পুরো সুন্দর একটা খাবার, মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। পোলাও, পুরো সাদা পোলাও, এখানে হলুদ টলুদ দেওয়া হয় না। বাসন্তী পোলাও হয় গোবিন্দভোগ চালের। কেমন হচ্ছে দেখতে ইচ্ছে করছে ফ্রেন্ডস, দেখুন একবার, দেখুন কত সুন্দর হচ্ছে। এবারে আঁচটা আমি একটু স্লো করে দেবো, টেম্পারেচারটা বিলো করে দেবো। হ্যাঁ, একটু বিলো টেম্পারেচারটা করে দিলাম, হয়ে যাবে পুরো এর মধ্যে। এবারে পুরো হয়ে গেলে আমি ঘি মাখিয়ে সুন্দর করে রেখে রাখবো, ফুরফুরে হয়ে যাবে। তো ঢাকারে হয়ে যাক। দেখুন ফ্রেন্ডস, আমি একবার দেখে নিই জল কতটা আছে, উল্টো করে দিই, এতেই হয়ে যাবে ফুরফুরে। না দেখলে বুঝতে পারবেন না ফ্রেন্ডস কত সুন্দরভাবে রান্না বান্না হয় খাওয়ার জন্য, ফ্যামিলিতেও খাওয়ার জন্য ফ্রেন্ডস। অদ্ভুত অদ্ভুত জিনিস বানিয়ে যায় বাড়িতে। আবার ঢাকা দিয়ে দিই। দেখলেন তো জল আছে, এখনো ফুরফুরে হবে, আরো কিছুটা জল আছে, টেনে যাক। দেখুন ফ্রেন্ডস, ঢাকাটা খুলি, খুব সুন্দর স্মেল বার হচ্ছে। দেখুন কি সুন্দর হয়ে গেল না, ফুরফুরে হয়ে যাবে। আর একটু জল আছে, ওটাও টেনে যাক। জলটা এক্স্যাক্টলি মাপ ওরকমই দিতে হবে, আর বাড়তি কমতি কিছু করা চলবে না, তাহলেই ঠিক হবে। ইজি ফ্রেন্ডস, খুব জটিল নয়, আপনিও বানিয়ে নিতে পারবেন যে কোনো সময়। খেতে ইচ্ছে করলো এটা টিফিনেও ক্যারি করা যায়। একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন ফ্রেন্ডস, ঢাকাটা লাস্টবার খুলে নিয়ে এবার দেখুন কেমন হয়েছে। এখনো আর একটু মাখা মাখা হবে। এবার এটা ঢাকা দিয়ে রেখে নিলেই ফুরফুরে হয়ে যাবে। ওভেনটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নিই, গরমে এটা থাক, ঝুরঝুরে হয়ে যাবে। দাঁড়ান, হ্যান্ডেল একটা লেগে আছে, এটা ওভেনটা একটু ফুল স্পিড করে দিই একটু, ব্যাস। এবার ওভেনটা অফ করে দিই, এখানে ঢাকা থাক। দেখুন ফ্রেন্ডস, ঢাকাটা খুলি, আমার উল্টো দিকে সব কিছু, গ্যাসের ওভেন সব কিছু ফ্রেন্ডস দেখুন কত সুন্দর হয়ে গেছে, মূলো মূলো মাখা মাখা। আর একটু ঢাকা দিয়ে রেখে নেবো, উল্টো করে দিই, উপর দিকটা নইলে শুকিয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দিই। চলুন ফ্রেন্ড, লাস্ট হয়ে গেল সব। এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে মাখা মাখা। এবার এখানে আমি আর একটু ঘি দিয়ে নেব, ঘি ঘি এটা কাপটা করে ঘিটা বের করেছিলাম নিতে সুবিধা হওয়ার জন্য, মাখিয়ে দিই। মিষ্টি মিষ্টি, এটা খুব ফেভারিট।
আর ঢাকা দেব না, কিচ্ছু না, এখানেই ফুরফুরে হয়ে যাবে। এখন ঢাকা দেবো না, এবার একটু ঠান্ডা হলে ঢাকা দেব। ঘিটা মাখানো হয়ে গেল, বেশ। এটা কত সুন্দর খাবার, দেখুন কত সুন্দর। আর রসটা টেনে যাবে, এটা মিষ্টির রসটা আছে না, উপরে গায়ে মেখে মেখে রসটা ঠান্ডা হলে টেনে যাবে, ফুরফুরে হয়ে যাবে ফ্রেন্ডস। হয়ে গেল, কত হয়েছে দেখুন। এভাবে বানান ফ্রেন্ডস, অবশ্যই ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেতে মজাই আলাদা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর আমি এখান থেকেই নিয়ে নিই খাবার, এখান থেকেই নিয়ে নিয়ে খেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে ফ্রেন্ডস। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে রাখুন, সাথে থাকুন। প্রত্যেককে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ফ্রেন্ডস। আর এইভাবে বানিয়ে খান অবশ্যই। দেখুন কত সুন্দর হয়ে গেল, একটা বেস্ট খাবার। মিষ্টি মিষ্টি, আপনারা মিষ্টিটা কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন মিষ্টি খাবেন, কম বেশি সেটা নিজের আন্দাজ মতো এটা খাওয়া যায়। সবাই ভালো থাকুন ফ্রেন্ডস। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন অবশ্যই, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকুন। নমস্কার ফ্রেন্ড এভরিওয়ান, নমস্কার নমস্কার। দেখুন এটা হচ্ছে মিষ্টি পোলাও। তো এটা কাজু কিশমিশ এই সব কিছু দিয়ে বানানো হয়েছে। তো এটা টেস্টি, প্রচন্ড টেস্ট, খুবই সুন্দর খেতে, বাড়িতে এইভাবে বানানো। আর দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে ফ্রেন্ডস। আর এটা খেতে চরম। আর এটা খুবই সুন্দর নিরামিষ, কাজু কিশমিশ আর ঘি শুধু, আর ঠিকঠাক মিষ্টি, একটু মিষ্টি পোলাও। তো এটা বানানো খুবই ইজি। তো এরকম ফুরফুরে কি সুন্দর একটু আঠা আঠা মিষ্টিটার জন্য। দেখুন আমি কত সুন্দর বানিয়ে নিয়েছি বাড়িতে, এটা কত সুন্দর হয়েছে দেখুন। এরকম কিভাবে বানাচ্ছি, কি কি করছি, কিরকম প্রসেসিং করছি ফ্রেন্ডস, তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিও দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর হয়েছে, একদম ফুরফুরে, কাজু কিশমিশ সব কিছু দেওয়া আছে সুন্দর করে। আর খেতেও অসাধারণ টেস্টি। আর মিষ্টিটা যে যার মতো করে অবশ্যই। দেখুন কত সুন্দর হয়েছে। পোলাও, পোলাও সাদা পোলাও, এটা হচ্ছে সাদা পোলাও ফ্রেন্ডস, সাদা পোলাও। অবশ্যই খান এভাবে। পুরো ভিডিও দেখুন কিভাবে প্রসেসিং করছি ফ্রেন্ডস, অবশ্যই বানাবেন বাড়িতে, অবশ্যই খাবেন সবাই। দেখুন প্রথমে আমি এবার এটাকে আমি ঢেকে রেখে নেবো, আর নয়। দেখুন ফ্রেন্ডস এখানে আছে পোলাও, সাদা পোলাও, মিষ্টি পোলাও। দেখুন এটা সুন্দরভাবে বানিয়েছি। তো দেখুন কত সুন্দর।
এটা ঠান্ডা হয়ে গেছে ফ্রেন্ডস। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে ঢেকে রেখে রাখবো, খাওয়ার সময় ডিস্ট্রিবিউট করব। এটা ঢেকে দিলাম, তো এভাবে ঢাকা থাকবে, এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া যাবে। যেহেতু গরম থাকবে একটু সুন্দর লাগবে, আর ঠান্ডা হলে হাওয়া ধরে জড়ো হয়ে যাবে।